হ্যালো গাইস, ওয়েলকাম টু সাইদুল প্রিমিয়াম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা কীভাবে খুব সহজে আপনার ফটোগুলো এডিট করতে পারেন, বা ঈদ মোবারকের ফটোগুলো দিয়ে বা আপনারা খুব সহজে একটা অ্যাপসের মাধ্যমে এডিট করতে পারেন, সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে দেখানো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো লেটস গো ইন দ্য ভিডিও। ফটোটি কাজ করার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। তো আমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন প্রেম প্রো। আপনারা ক্লিয়ারলি বানানটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা ইনস্টল করার পর আমরা অ্যাপটি ওপেন করব। একটু অপেক্ষা করবেন। যদি অ্যাপটি পারমিশন চাই অবশ্যই সবগুলো পারমিশন দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটির ইন্টারফেস এরকমও আসবে। আসার পর আপনারা নিচে চলে যাবেন। আপনারা যে একটা একটা চিহ্ন দেখতে পাইতেছেন, এটা এটা এইগুলো মূলত আপনাদের টাকা দিয়ে কিনতে হবে, আর যেগুলো ফ্রি এগুলো নিচে আপনারা আরও নিচে চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ফটো আমরা ফ্রিতে পাইছি, আরও আছে যেগুলো যত নিচে যাবেন ততই ফ্রিতে যতগুলো ফটো আছে সবগুলো পাবেন। তো আমরা একটা সিলেক্ট করতেছি। আপনাদের ইংলিশ, তারপরে আরবি বা ইত্যাদি অনেক ল্যাঙ্গুয়েজের এখানে পাবেন। আমরা একটা ফটো সিলেক্ট করতেছি। তো ফটোটা সিলেক্ট করার পর আপনাদের যে ফটোটা গ্যালারি সরাসরি ক্যামেরাতে ছবিটা তুলবেন নাকি গ্যালারিতে, তো আমি একটা ক্যামেরাতে ছবি তুলতেছি সরাসরি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফটো তুলে নিলাম। তো এটা আমি ডোন্ট ক্যাপচার দিব, ডোন্ট ক্রপ। তো এটাতে আমরা ক্লিক করব। ক্রপে দিবেন না, ক্রপে দিলে আপনাদের ছবিটি অন্যরকম হয়ে যেতে পারে। তো আমার ফটোটি আসলে ম্যাচ করতেছে না, আমি আবার আরেকটা ফটো নিতেছি। অ্যাড ফটো গ্যালারিতে আপনারা চলে যাবেন যদি আপনাদের ফটো গ্যালারিতে সেভ পাস তোলা থাকে। আমি একটা ফটো নিতেছি, ডোন্ট ক্যাপে দিবেন নাহলে আবার ছবিটা ক্যাপ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফটোটা সেট করে আপনারা সেভে ক্লিক করবেন। আপনাদের মতো সেট করে আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনার অটোমেটিকলি আপনার ছবিটা সেভ হয়ে যাবে। এখন আমি গ্যালারিতে চলে যাচ্ছি যে কি আসলে কি ছবিটা ফটোটা সেভ হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফটোটা অলরেডি সেভ হয়ে গেছে। এখানে আপনাদের অলরেডি সব কিছুই লেখা আছে। এই ছিল এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে।